আজকে অক্টেভ কি সেই অক্টেভ সম্পর্কিত একটা লেসন ভিডিও নিয়ে এসেছি বিগিনার্সদের জন্য, যারা সদ্য গিটার শিখছেন তাদের জন্য আর কি। কারণ আমি তো বিগিনার্স লেসনই বানাই। তাহলে আজকে অক্টেভ কি? আমাদের গিটারের 6টা স্ট্রিংস আছে। 6টা স্ট্রিংস যদি আমরা প্লে করি, যেমন উপর থেকে প্লে করছি, এই যে 6টা স্ট্রিংস বাজালাম, 6টা স্ট্রিংসের সাউন্ড ফ্রিকোয়েন্সি কিন্তু এক নয়। 6টা স্ট্রিংসের সাউন্ড ফ্রিকোয়েন্সি 6 রকমের। তাই এগুলোর 6টা নাম। একটা ই, এ, ডি, জি, বি, এটাও ই, কিন্তু এটা হাই ফ্রিকোয়েন্সি। এই যে ই 6 নাম্বার ই, এবং দুটোর সাউন্ডের ফ্রিকোয়েন্সি আলাদা, দুটোই ই, একটা হচ্ছে লো, একটা হচ্ছে হাই। এর ফলে আমাদের এই স্ট্রিংটাকে সাধারণত 2 ভাগ বা 3 ভাগে ভাগ করা হয়। এই 3টেকে অনেকেই বলে থাকেন বেস স্ট্রিংস, আর এই 3টেকে জি, বি আর হাই ই, এই 3টেকে বলা হয় হাই অক্টেভ। আবার অনেকে এটাকে 3 ভাগে ভাগ করেন, যেমন ই এবং এ, এই দুটিকে বলা হয় লো অক্টেভ। ডি এবং জি কে বলা হয় মিডিল অক্টেভ, এবং বি এবং ই কে অনেকে বলেন এই দুটি হাই অক্টেভ। অনেকে এটাকে 3 ভাগে ভাগ করেন, অনেকে আবার এটাকে 2 ভাগে ভাগ করেন। ই, এ, ডি, এই 3টেকে নিয়ে লো অক্টেভ, আর জি, বি, ই কে নিয়ে হয় হাই অক্টেভ বলেন। তাহলে আমাদের এটা স্ট্রিংস অনুযায়ী গেল। এরপরে যদি আমরা নোটের বা স্বর বা নোট এর ফ্রিকোয়েন্সি দেখি, তাহলে কিন্তু এটাও কিন্তু আলাদা। যদি আমি সি মেজর বাজাই বা সি মাইনর বাজাই, তাহলে এই যে সি 5 নাম্বার স্ট্রিংসের 3 নাম্বার ফ্রেটের সি, এবং তিন নাম্বার বা 5 নাম্বার ফ্রেটের সি, দুটো সাউন্ডের ফ্রিকোয়েন্সি কিন্তু আলাদা। তাহলে আমি যদি এটাকে সি মেজর বা মাইনর যাই বাজাবো, 5 নাম্বার স্ট্রিংসের 3 নাম্বার ফ্রেটটার যদি আমি রুট নোট সি ধরি, এর যে সাউন্ড, এর যে অক্টেভ, এটা হবে লো অক্টেভ। এবং এই যে সি এলাম, জি স্ট্রিংসের 5 নাম্বার ফ্রেটের যে সিটা বাজালাম, আমি সি মাইনর স্কেল বাজালাম, তাহলে এই যে সিতে এলাম, এই সিটা হচ্ছে এই প্রথম সি এর তুলনায় এটা হচ্ছে হাই অক্টেভ। তাহলে এটাও সি, এটাও সি, দুটো কিন্তু ফ্রিকোয়েন্সি আলাদা, তাই এটা লো, এটা হাই অক্টেভ। আবার এই জি স্ট্রিংসের 5 নাম্বার ফ্রেটের যে সি এবং 1 নাম্বার স্ট্রিংসের 8 নাম্বার ফ্রেটের যে সি, দুটোর ফ্রিকোয়েন্সি আলাদা। তাই এই জি স্ট্রিংসের
5 নাম্বার ফ্রেটের সি আর 1 নাম্বার স্ট্রিংস বা হাই ই স্ট্রিংসের 8 নাম্বার ফ্রেটের সি সেম নোট। এটা এই জি এর 5 নাম্বার ফ্রেটের সি এর তুলনায় 1 নাম্বার স্ট্রিংসের 8 নাম্বার ফ্রেটের সি হচ্ছে হাই অক্টেভ। এটাই হচ্ছে অক্টেভ। তাহলে সেম নোট ডিফারেন্ট সাউন্ড বা সাউন্ডের ফ্রিকোয়েন্সি আলাদা, সেটাই হচ্ছে অক্টেভ, হাই এবং লো। আমরা যখন কোনো স্কেল বাজাবো প্রথমটা হবে লো অক্টেভ এবং যেটা শেষ করব যে নোটটা দিয়ে সেই সেম নোট সেটা হচ্ছে হাই অক্টেভ। আমি যদি জি মেজর বাজাই তাহলে প্রথম জিটা হবে লো অক্টেভ এবং শেষ জিটা হবে হাই অক্টেভ। আমি যদি এ মাইনর বাজাই তাহলে প্রথম এটা হবে লো অক্টেভ, শেষের এটা হবে হাই অক্টেভ। এটাই হচ্ছে অক্টেভ। তো এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি আপনারা আমার ভিডিও দেখে উপকৃত হন অবশ্যই একটা লাইক দেবেন, কারণ লাইক দিলে ভিডিও করতে উৎসাহ জাগে। কারণ বোঝা যায় যে প্রচুর লাইক হচ্ছে, তার মানে আমার ভিডিও দেখে অনেকেই উপকৃত হচ্ছেন। আর যদি ভিডিওতে লাইক না আসে তাহলে তো সাধারণত ভাববো ভিডিও করে কোনো লাভ নেই, কারো কাজে লাগছে না। তাই অনেক সময় মনে একটু দুঃখ নেমে আসে, কারণ ভিডিও তো খুব সহজেই হয় না, ভিডিও করতে সময়ও লাগে। যাই হোক, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো আপনাদের বন্ধুদের দরকার হয়ে থাকে তাকে শেয়ার করবেন, যে নতুন শিক্ষার্থী যিনি শিখছেন তার কাজে লাগতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।